আজকে আপনারা জানেন আজকে এই স্থানীয় সময় 6টার দিকে প্রফেসর ইউনূস একটা বাংলাদেশি খুবই উচ্চ শক্তিশালী সম্পন্ন একটা ডেলিগেশন নিয়ে চীনে আসেন। উনি এখানে বোয়াও যে এয়ারপোর্টে আপনি জানেন প্রতি বছর বোয়াও ফোরাম একটা বড় একটা আয়োজন হয়। পুরো এটা একটা গ্লোবাল কনক্লেভ। এখানে পুরো পৃথিবীর যারা বড় বড় বিজনেসম্যান আছেন, ওয়ার্ল্ড লিডার আছেন, পলিটিক্যাল লিডার আছেন, তারা আসেন। এরা নিয়মিত এখানে আসেন। এটাকে বলা হয় হচ্ছে ড্যাভোস অফ দ্য ইস্ট। ড্যাভোসে যেমন ধরেন পুরো পৃথিবীর সমস্ত বড় বড় সিইও, বড় বড় ওয়ার্ল্ড লিডার, অনেক ক্ষেত্রে আমেরিকান এবং চাইনিজ লিডাররাও যেরকম থাকেন, তো সেইটার আদলে এখানে বোয়াও ফোরামের অন্যান্য মানে এশিয়ার যারা বড় বড় লিডার এরা থাকেন, অনেক সময় ওয়েস্টার্ন লিডাররাও আসেন। এবং এখানে একটা বড় ফিচার হচ্ছে যে প্রচুর প্রাইভেট সেক্টরের যারা এশিয়ায় টপ প্রাইভেট সেক্টরের যারা লিডার তারাও আসেন। তো সেই জন্য আজকে উনি আসার পরে প্রফেসর ইউনূস একটা ছোটখাটো মিটিং করেছেন। উনি আপনি জানেন ওনার সাথে দুজন অ্যাডভাইজার এসেছেন, ফজলুল কবির খান যিনি এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার দেখছেন, এবং ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন। তারপরে ওনার সাথে আছেন হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস ডক্টর খলিলুর রহমান, এবং বিডার চেয়ারম্যান, এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। তো উনি আজকে তাদেরকে নিয়ে একটা মিটিং করেন। মিটিংয়ে সবাইকে বলেন যে বাংলাদেশের বিষয়টা আরো জোরালোভাবে, তারা যেহেতু এই বোয়াও ফোরামের বাইরেও বিভিন্ন সাইড লাইনে অনেকগুলো মিটিংয়ে যেহেতু তারা অংশগ্রহণ করবেন, তো সেই কারণে তাদেরকে জোরালোভাবে কি কি করণীয় সেটা আজকে উনি বলেছেন। এবং কালকে আমাদের সত্যিকার অর্থে কালকে খুবই বিজি ডে। কালকে খুব সকালে প্রফেসর ইউনূস বোয়াও ফোরামে রওনা দিবেন। বোয়াও ফোরামে এসে উনি প্রথম কাজটা হবে যে চাইনিজ এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার, উনি খুব সিনিয়র একজন চাইনিজ লিডার, তার সাথে কথা হবে। সেখানে তার সাথে একটা মিটিং, এর পরে উনি বোয়াও ফোরামে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা 7-8 মিনিটের উনি একটা স্পিচ দিবেন। তারপরে অনেকগুলো মিটিং আছে, রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সাথে মিটিং আছে, ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে। তারপরে ফাও, আপনি জানেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও এর বাংলাদেশে ওদের যথেষ্ট ইনভলভমেন্ট আছে। অনেক বিষয়ে তারা আমাদেরকে এগ্রিকালচার বিষয়ে পরামর্শ দেয়, টেকনিক্যাল সাপোর্ট দেয়, অনেক বিষয়ে তারা ইনভলভ হয়। তার সাথে ফাও এর যে ডিজি উনি এখানে আছেন, তার সাথে একটা বায়োলেটারাল মিটিং হবে। এবং বান কি মুন, আপনি জানেন যে আগে উনি ইউএন এর সেক্রেটারি জেনারেল ছিলেন, বান কি মুনের সাথেও ওনার একটা কালকে মিটিং আছে। এছাড়া এই সাইড লাইনে বেশ কিছু প্রাইভেট সেক্টরের লিডারদের সাথে মিটিং হওয়ার আশা আমরা করছি। তো এই বিষয়গুলো কালকের ফোকাসটা এখানে আছে। আর পরের দিন মূল হাইলাইটটা হচ্ছে যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার মিটিং, এবং এটা মিটিংটা হবে এখানকার টাইম বেজিং টাইম সকাল 10টায় মিটিংটা শুরু হবে। গ্রেট হল অফ পিপল, ওদের যেখানে শি জিনপিং ওয়ার্ল্ডের টপ লিডারের সাথে যেই জায়গায় মিটিং করেন, সেই জায়গায় মিটিংটা হবে। ওই দিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই দিন প্রফেসর ইউনূস অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করবেন। এই অফিসিয়াল মিটিং এর বাইরেও অনেকগুলো, একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে, সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে। তারপরে বড় বড় বিজনেস লিডারদের 100 জনের বেশি বিজনেস লিডার, তাদের সাথে কথা হবে। তারপরে এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কারণ আপনি জানেন চাইনিজ কোম্পানি রিনিউয়েবল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে দে আর ওয়ান অফ দ্য, তার মানে এখন ওয়ার্ল্ডের তারাই লিড করছে, তাদের সাথেও একটা বড় মিটিং আছে। শি জিনপিং এর সাথে মিটিংয়ে, প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মিটিংয়ে বাংলাদেশ এবং চায়নার যে আমরা কত আরো কিভাবে আমাদের রিলেশনশিপটা আরো কতটা গভীর করা যায়, সেটার একটা আমরা আশা করছি যে সেই বিষয়ে অনেক আলাপ হবে। অনেক বিষয়গুলো আছে, অনেক প্রজেক্ট নিয়ে কথা হবে। আমরা চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি অনেক বিষয়ে। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার,
আমরা চাই চায়নার সাথে আমাদের সম্পর্কটা আরো নতুন উচ্চতায় উঠুক। তো সেই অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, যে গভীরতা, সেটাকে আরো কতদূর এগিয়ে নেওয়া যায় সেগুলো, এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক অনেক প্রজেক্ট নিয়ে আলাপগুলো হবে, যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে তারা সহায়তা করতে পারেন সেই বিষয়টা দেখা হবে। প্লাস আমরাও তাদের সাথে আরো কিভাবে আরো আরো অন্যান্য অনেক বিষয় আছে। আপনি জানেন রোহিঙ্গা বিষয়ে চায়না বেশ কিছু বছর আগে নিজেরা কিছু এফার্ট নিয়েছিল, সে বিষয়গুলো আছে। ভাই আগামীকাল যে ওয়াও ফোরামের আসলে আর তৃতীয় দিনে প্রফেসর ইউনূসের মূল ফোকাসটা হবে যে পিকিং ইউনিভার্সিটি। আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। এখন টপ 10 ইউনিভার্সিটি বললে পিকিং ইউনিভার্সিটির নাম প্রায়ই আসে। তো পিকিং ইউনিভার্সিটিতে ওনাকে একটা অনারারি ডক্টরেট উপাধি দিবে, উনি ওইখানে যাবেন, ওইখানে উনি একটা স্পিচও দিবেন, একটা ভাষণ দিবেন। ওই দিনও একটা ওনার একটু বিজি টাইম, বাট আমরা মিড ডে মানে আফটারনুনের দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এবং আশা করছি যে ঢাকায় আমরা 29 তারিখ বিকাল বেলায় আমরা ঢাকায় পৌঁছব। দ্বিপাক্ষিক বিষয়ে আগে ও বলুক, জিজ্ঞেস আপনি। মানে আগামীকাল যে ওয়াও কনফারেন্স, এখানে মূল ফোকাসটা আসলে কি থাকবে? না, এটা আপনার স্পিচের তো দেখেছেন যে আমরা আপনাদেরকে অলরেডি জানিয়েছি ওনার স্পিচের থিম কি। যেহেতু উনি এশিয়ার একটা এমার্জিং অনেক অনেক নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে নতুন নতুন জিওপলিটিক্যাল নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে উনি বাংলাদেশের একে তো উনি একটা হচ্ছেন যে একটা দেশের লিডার, এক দেশের একজন, উনি চিফ এক্সিকিউটিভ, উনি চিফ অ্যাডভাইজার হিসেবে উনি দেশের হয়ে যে কথাটা বলবেন। আর একটা হচ্ছে যে ওনার তো আর একটা আইডেন্টিটি আছে যে উনি একজন নোবেল পিস লরিয়েট, উনি নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন সেই 2006 সালে। তো উনার যে ভাবনাগুলো, উনি এই ভাবনাগুলো তুলে ধরবেন। এই ভাবনাগুলোটা ওইটার মধ্যেই বাংলাদেশের ভাবনাগুলোও আসবে।